আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, ঈমান ইসলামের পক্ষ নিয়ে, আল্লাহর ভয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর মহব্বত আর আমি নবীর মহব্বত অন্তরে নিয়া যারা ইসলাম ধর্ম প্রতিষ্ঠার পক্ষে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি নবীজি বলে দিলাম জলদি করে তাদের লাশ খুঁজে বের করো। এই শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। আমার বন্ধুগণ, সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করলেন। যখন বিনা গোসলে কবর দিয়ে দিবেন, ঠিক ইন দি মিন টাইম, ওই মুহূর্তেই আল্লাহর নবীর কানে আওয়াজ আসতেছে। নবীজি দেখতেছেন বহু দূর থেকে আউলাকে সে পাগলিনী বেশে একজন মা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে শহীদদের বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, এই তোমরা রাখো। আস্তে করে নবীজি ডাক দিয়ে বললেন, মা, কে তোমার স্বামী? কেনই বা তারে বিনা গোসলে কবর দেব না, খুলে বলো না। হযরতে হানজালার বিবি কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামী হইল আপনার প্রিয় সাহাবী হানজালা। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি ইন দি মিন টাইম বলে দিয়েছে আপনি নবী নাকি দুনিয়া নাই। হুজুর, আমার স্বামী হানজালা গোসলের কথা বলে দেয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়েছে, কিন্তু নাপাক ছিল। তাই বলি গো নবীজি, ওগোয়া ওগো নবীজি, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালার আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হানজালার লাশ কোথায় খুঁজে খুঁজে বের করো। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, কয়েকজন সাহাবী যখন সম্মিলিতভাবে সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন, বের করার পর একজন সাহাবী আইসা কান্দার ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যজনক ঘটনা, হানজালারে কে জানি গোসল করে দিছি। হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হইতেছে। নবীজি এবার জলদি করে হানজালার লাশের কাছে গেলেন, যাইয়া দেখতেছেন ঠিক ওই হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে মানুষ গোসল করলে যেমন পানির ফোঁটা জমিনে পড়ে, এইরকম পানির ফোঁটা আমার বন্ধুগণ জমিনে পড়তেছে। যখন এইরকম পড়তেছে আর চতুর্দিক থেকে জান্নাতি খুশবু বের হচ্ছে, আল্লাহ নবী বললেন, আল্লাহ গোসল করে দিল কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিব্রাইল নবীরে বলে দাও, যেই হানজালা নবীর প্রেম অন্তরে নিয়া গোসলের কথা ভুলে যাইতে পারলো, ওই হানজালারে আমি আল্লাহ আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করে পাঠায় দিছি। সম্মানিত সুধী সমাজ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে দামি মজলিসে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যতটুকুন সময় কথা বলি, এতটুকু সময়কে আপনারা গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, এবং অনুরোধ থাকবে আমার পরেও যে সমস্ত ওলামায়ে কেরামগণ কথা বলবেন তাদের কথাগুলিও মনোযোগ সহকারে শুনবেন, কেননা কার কথার দ্বারা কি হেদায়েত হবে এটা আল্লাহই ভালো জানেন। আমার ভাইরা, আপনারা জানেন যে এটা মাহফিল, মাদ্রাসার মাহফিল, এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই সম্মেলন। গতবারও আমি এসেছিলাম, এবারও আমি আসছি, কিন্তু হয়তোবা গতবারের মতন আমি সময় দিতে পারবো না, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। তো যতটুকুন সময় কথা বলবো, এতটুকুন সময়ের কথার মধ্যে যেন আল্লাহ তাআলা
দুনিয়া এবং আখিরাতের পাথেও আমাদেরকে উভয়কে জোগাড় করার তৌফিক দান করেন, বলে না আমিন। সংক্ষেপে শুধু আমি বোঝানোর জন্য বলছি যে আমরা মানুষ হিসেবে যতটুকু জানি, আমাদের আকল অনুযায়ী, বিদ্যা অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী, জ্ঞান অনুযায়ী, চিন্তা চেতনা ধারা অনুযায়ী, সভ্য চিন্তার মানুষ যারা আমরা, প্রত্যেকে এটা সকলেই বিশ্বাস করি যে মানুষ পোশাক পরবে আর গরু ছাগল উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন? মানুষ পোশাক পরিধান করবে আর গরু, বলদ, বকরি, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো উলঙ্গ থাকবে, এটি স্বাভাবিক। কেউ যদি মাতবরি কইরা গরুরে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা ভরায় রাখে, তো এটা বেশি পণ্ডিত হইব না? আমরা কথা কন না কি হবে? আপনি তো জানেন আমার কথা বলার ডাইস এরকম, এটা হানা কইেন। ওই যে মোবাইলের যে ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন ভাই, একটু বন্ধ করেন। তো মানুষ উলঙ্গ থাকবে না, পোশাক পরবে, এটি স্বাভাবিক। আর গরু উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। অনেকে বলতে পারেন হুজুর আমাদের দেশে তো অনেক গরুওয়ালারা মাঝে মধ্যে দেখি শাড়ি কাপড়, লুঙ্গি, তারপর মোড়া কাপড়, ধানের বস্তা গোত্র দিয়ে থুয়ে দেয়। এটা তো হইল শীত মৌসুমে, শীত ঠেহানে লাগে। কথা কয় না? সারা বছরে লেগে? সারা বছরে যদি কেউ গরুরে ফুল প্যান্ট পরা রাখে, গরু চশমা দিয়ে রাখে, তাহলে পণ্ডিত হইব না? এটা গরুওয়ালা ঠিক আছে, আসলে গরু ঠিক আছে, গরুওয়ালার মাথার স্ক্রু ঢিলা। হেড অফিসে গন্ডগোল। কোন অফিসে গন্ডগোল? যেমন এই এলাকায় অনেক বাইরে আছেন, আপনারা রাজমিস্ত্রির অনেকে কাজ করেন, অনেকে অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করেন, কাজ করেন। এখন কইয়া যদি কইছে, এখন বুঝনেওয়ালা যদি বালা মতো না বুঝে, এটা তো কইয়ার দোষ নাই, তো যে বুঝছে হ্যাঁ না দোষ। দোতলা সারডালা হইতেছে, হেড মিস্ত্রির উপরে গেছে, যদ্দূর খোয়ার দরকার মাইপা টেপা দেখছে খোয়া ঠিক আছে, সিমেন্টও ঠিক আছে, বালিও ঠিক আছে, তখন চতুর্দিক চাইয়ে দেয় আদলা 3 বোয়া কোনাখান ইটার ভুইরে রয়েছে। তো হেড মিস্ত্রি লেবারে ডাক দিয়ে কইতেছে, এডির আর দরকার নাই, এটি নিচে ফালাই দিস, আর হন মানুষ দীক্ষা ফালাইস। হেই ব্যাকলি করছে কি, আদলা ইডা লইয়া বই রইস। মানুষজন যায়, তখন দুঃখ দিয়ে মানুষের মাথা বরাবর ফালায়, ইডা ভরে মাথা ফাইটা যায়, রক্ত বাইর হয়ে যায়। তো এরকম 2-3টারে মাথা ফাটাইস, তো নিচে সবাই মনে করেন আউলা শিক্ষা শুরু করছে, হেই ধর 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 ধর। দর দর করতে করতে পুরা একবারে পুরা জমে গেছে, বিচার সালিশে বইছে। আর মাতবররা কইতেছে, হেই মিস্ত্রি সার ডালাই দিতে আইছো না মানু মারতে আইছো? কয় কি হয়েছে? কয় এই যে মাথা মুথা ভাড়ায় বিনাশ। কয় দোষ আমার না, দোষ কার? কয় যে এইটা ফেলাইছে হ্যাঁ, দোষ হ্যাঁ। তো এইবার লেবারে ডাক দিছে, তো লেবার কয় না দোষ আমার না, দোষ আমনের। কয় কে রে? কয় আমনে তো কইছেন মানু দেখে ইডা ফেলাইতে। কি দেখে ইডা ফেলাইতে? মিস্ত্রি কয় সর্বনাশ, মানু দেখে ইডা ফালাইস, এটার অর্থ হইল মানু রাস্তাঘাটে চলাচল করলে সেই সময় ইডা ফালাইস না, মানুষ কত না লাগে, আমি এই কথাটা কইছি। আর তুই কইতেছ তো আমি বলে কইছি মানু দেখে ইডা ফালাইস। আসলে বুঝে নাই, উল্টা বুঝছে না। তো আমাদের সমাজে দেখবেন যে হুজুররা বুঝায় ভালো, কিন্তু অনেকে পণ্ডিত করে উল্টা বাইলে বোঝে। বুঝা হ্যাঁ হুজুরের বুঝ ভালা না, পরের বাইত খায়, দিশা ঠিক নাই, ঠিক না? দোষ সব নিয়ে ফেলায় হুজুরের উপরে।
আর ইদানিং তো মাশাআল্লাহ কিছু বুড়া আছে, বুড়ি আর বুড়া দেখবেন যে মসজিদের লেগে জম হইল বর্তমান কিছু বুড়া, মানে সব দোষ নিয়া ফেলায় হুজুরের উপরে, ইমাম সাহেবের উপরে, নাহলে মাদ্রাসার হুজুরের উপরে, আর নাহলে বাইতে ফুতের বউর উপরে। কথা কয় না, উনাফানা ফেট 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 করতেই থাকে। আমরাও বিয়ে করছিলাম, আমরাও জোয়ান আসছিলাম, এরকম বেলাদা আসছিলাম না, বেশরমা আসছিলাম না, কি জামানা আইলো উদয় উদয় বগর 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 করে। আবার দেখবেন মসজিদে যাইয়া বারান্দাত বইবে কুটকুট কুটকুট করে কবে টেহা হইলে মুন্সির অভাব নেই, এই হুজুর চলে না, এই হুজুর চলতো না। আচ্ছা কত বছর ধরে কইতেছি এক ইমামের পিছনে নামাজ পড়তে ভাল লাগে না, এই ইমাম পাল্টাও। হ্যাঁ, টেহা হইলে মুন্সির অভাব নেই, কি তোমরা কথা আসতে কইতেছ? আছে নাই খাইচ্যদের ব্যারাম? আর বর্তমান বাংলাদেশের তো হ্যাঁ ভাই এই উচিত কথা যে এই লিগে ডরে ঠেলা আওয়াজ দিতে চাইতেছে না। আর কবরস্থানের পাশে তো, আর কবরস্থানের পাশে ওয়াজ করলে এমনি অর্ধেক মানুষ মরে থাকে, কেউ কথা ঠিক না? আপনারা কি এরকম মরে রয়েছে? একটু জাগ না, তো সব দোষ নিয়ে ফেলায় কই হুজুরের উপরে। সরে গেছে ইমাম সাহেব, বদলি হয়েছে, নতুন হুজুর মুয়াজ্জিন, অনেক দিন ধরে চাকরি করে, 12-13 বছর ফুরাইনা মুয়াজ্জিন। অন ইমাম সাহেব দেয় মুসল্লি নেই, তোকে কি হোক মসজিদে বেতন দিবালা, মুসল্লি দি হয় না। তো কয় যে হুজুর কি কইতাম, এই এলাকায় শ্রদ্ধাহিত বেশি, এই হাইন্দার পরে যার যার গরু বকরি হারা পাহারা দেয়, পরি দেয়, আয়ে না যার যার গরু নামাজ পড়ে। আর আমি বড় ডরে থাই হুজুর মুসল্লি হয় না, এই ফজরে আর এই যে মাগরিব আর এশায় ডাহাইত নিয়ে আবার আমার পিছন দিয়ে এই যে একামত দিয়ে যে আপনি পিছনে খারাই থাই আল্লাহু আকবার কইয়া আবার পিছন দিয়ে আমার লয়ে যায়। ইমাম সাহেব সর্বনাশ, ফজর মাগরিব এশার সময় ডাহাইত হয় বেশি, কয় হয় 3 ওয়াক্ত বেশি। তো ইমাম সাহেব কত কি করার উপায়, কবে অন মুসল্লি বাড়াইছি, তো লও যাই দাওয়াত দিয়েই। এবার বাইরিস বাইরে মুয়াজ্জিন সাহেব বাইরেই দেখে যে মুতাল্লির বলা রাজু, হ্যাঁ আসসালামু আলাইকুম, আমাকে নতুন হুজুর আইছে, হুজুর এই যে মুতাল্লির বলা, ওগো খুঁটার জোর আছে, বংশের জোর আছে, ওগর এই গ্রামের সবথেকে ভয় পায়, শয়তান ভয় পায়, সোডা এত ভয় পায়, ওই যদি মুসল্লি খেলে আমগুলোকে নমাজ পড়াইতে সোডা এত আইব না। তো হুজুরে সুন্দর করে যে একেবারে সালাম টালাম দিয়া মুসাফা করে ডাক দিয়ে রাজু, আল্লাহ তোমাকে বংশের ময় মুরব্বীরে তৌফিক দিছে মসজিদে জায়গা দিতে, আলহামদুলিল্লাহ ভালো, তাই নমাজে যায়। কয় না হুজুর আমার সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় টুপি নাই। তা টুপি নাই, দেবে বেড়া টুপি আমি দিতেছি চলো। কয় না হুজুর আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় কাপড় ভালা না। কাপড় ভালা না মানে? কইতাম পেশাব করে মাঝে মধ্যে পেশাব করি তো, কিন্তু পানি লই না, তো কাপড় ভালো আর কি সুতা আর কি, কথা বুঝে না? তো হুজুর আবার হেরুম হুজুর আর কি, হুজুরে কয় যে তোর কাপড় ভালো না থাকলে দরকার আমার কাপড় দিব না। স্যারে কয় আমনের মাপ আর আমার মাপ নি, হ্যাঁ বেড়া দরকার উড়ে পড়বি, হ্যাঁ লম্বা দিনই খাটো করে পড়বি, তত রাতকে যাইতে হইব। তো সব সুন্দর করে মুয়াজ্জিন সাহেব বুঝাইলো, সুন্দর করে আতায় মাতায় দোয়া ময়ে যাই করলো, চতুর্দিক থেকে বুঝে আনলো। রাজু রওনা দিছে, ফট করে আবার ব্যাগ গেট দিয়ে পিছনে জাগায় কি রে, কয় না পড়তাম না। কয় কে রে? কামনার ভালা না। কয় কি আমরা সমস্যা কি হুজুর, সমস্যা কি? আপনারা হুজুরা মিল না, কার পিছনে নামাজ পড়তাম, আপনারা হুজুর একই হলন পরে আপনার পিছনে নামাজ পড়তাম। দেখেন দোষ নিয়ে ফালাইছে কার উপরে? কার উপরে? হুজুরের উপরে। আর এই খাদ্যটা বেশি আসিল বিগত 13-14 বছর বেশি। খালি তো মনে করতে মামুনুল হকের নাম নেওয়া গেছে, সাইদি সাহেবের নাম নিছে, অথবা নাইবে আমির চরমনায়ের পীর ফয়জুল করিম সাহেবের নাম নিছে যে ইসলামী আন্দোলন করতে হবে, বাংলাদেশের কোন তাগুত শক্তির কাছে আমরা মুসলমানেরা মুজাহিদেরা মাথা নত করব না। এই ফট করে দেখবেন যে ওমরা সুমরা মাঝখান দিয়া কয় এই দেশের অবস্থা ভালো না, ওয়াজ পাল্টায় কম, এর কথা দি কর না আসিন নাই ধরনের বালা ভাবে কথা কইতেছে, হট করে আইয়া কাউন্টার দিয়ে বামার ঢুকে দিয়ে কইতেছে দেশের অবস্থা বালা না। আসলে দেশের অবস্থা বালাই আছিল, হের অবস্থা বালা আছিল, কথা কয় না। ওই যে মানুষ দেখে এইটা ফালাই, ঠিক না? ঘটনাটা হইছে এরকম। হ্যাঁ বোঝে নাই হুজুরা জিহাদের কথা কইলেই
ডাক দিয়া কয় এটি জঙ্গি। রাজনীতির কথা কইলে আবার তো মাশাআল্লাহ এখন একদল বাইরেছে নতুন মুফাসসির, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নাই। যারা এগুলো বলে তারা ধর্মান্ত। আমাদের পরিষ্কার কথা, বাংলাদেশে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় আসবে, এটা কে ক্ষমতা থেকে চলে যাবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ যারে কবুল করবো হ্যাঁ থাকবো, যারে আল্লাহ রাখবো না হ্যাঁ থাকবে না। কিন্তু ধর্মের উপর যদি কেউ আঘাত করে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামী আন্দোলনকে কেউ যদি দমন করতে চায়, আমার বন্ধুগণ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে বাতিলের মোকাবেলা করব। মাদ্রাসা মসজিদের পক্ষে, হক্কানি পীর বুজুর্গের পক্ষে আমরা এক হয়ে কাজ করব। কথা বলেন ঠিক কি? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। কষ্ট দিলাম আপনাদের? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? বলেন নির্দেশ কার? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কোন আগুন থেকে? আপনারা কি এখন জানেন? তো অনেকেই জানেন, আমেরিকার জমিনে ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেস এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই লস অ্যাঞ্জেলেস এলাকায় আশেপাশের বাড়ি ঘর বন জঙ্গল সব পুড়ে শেষ হয়ে গেছে, কিন্তু একটা বাড়ি পড়ে নাই। এটা দেখছেন অনেকে? একটা বাড়ি পড়ে নাই। এ বাড়িটা কার? এ বাড়িওয়ালা কে? তার আমল কি ছিল? এটা একটু আমাদের জানা দরকার। আমি কি বলবো? বলেন বলবো? দুনিয়ার আগুন থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবেই হবে। এটা নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। আমার ভাইরা, ওই ক্যালিফোর্নিয়া এলাকায় একটা বিদ্যালয়ে জাতি ধর্ম বর্ণ নানান ধর্মের ছেলে মেয়েদেরকে সেখানে লেখাপড়া করানো হয়। তো স্কুলের হেডমাস্টার টিচার উনি সব ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন ক্লাস অফ রেখে, যে তোমরা বড় হলে কে কি হতে চাও একটু জানতে চাই। তো প্রথমটারে জিজ্ঞেসে, হ্যাঁ দাঁড়ায় কয়, আমি স্যার বড় হইলে ডক্টর হতে চাই। ভালো। 2 নম্বরটা, তুমি দাঁড়াও, তুমি বড় হলে কি হতে চাও? আমি বড় হলে ডাক্তার হতে চাই। থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বয়, বসো। 3 নাম্বার, তুমি দাঁড়াও, তুমি বড় হলে কি হতে চাও? ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হলে ইঞ্জিনিয়ার হতে চাই। গুড আইডিয়া। তুমি 4 নাম্বারটা, সে ডাক দিয়ে বলতে, স্যার আমি বড় হলে অধ্যক্ষ হতে চাই, চ্যান্সেলর হতে চাই। তুমি? আরেকজন বলছে, স্যার আমি হব সহকারী অধ্যাপক, ভাইস চ্যান্সেলর। ভালো, ঠিক আছে। তুমি? এবার 6 নম্বরটার দিকে, 6 নম্বর কয়, স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। ভালো। তুমি? আমি ফুটবলার। তুমি? গিটারম্যান। গিটারম্যান বোঝেন? গিটারম্যান বোঝেন না? ওই দেখবেন যে কিছু আছে পিছনের মান্দার সাইজ কামরাঙ্গার মতন হয়ে গেছে গা। দেখবেন রাত 12টা 1টার দিকে মাধবদীর দিকে গেলে মাঝে মধ্যে রাত বিরাত যাইতো, দেখবেন যে মোটর সাইকেলের সাইলেন্সারের পাইপ খুললা ভ্রম ভ্রম খালি গোরে। এটি হলো গিটারম্যান। ছাদের উপরে উঠা বন্ধু বান্ধবী লইয়া কুত্তার মতন এটারে কি কয়? গিটারম্যান। আসলে গিটারম্যান না, এটা হলো সিটারম্যান। এটা কি ম্যান? আমার ওয়াজ হইলো বাস্তবতার সাথে মিলে এবং বয়ান করি। আমি বাস্তবমুখী কথা বলা লোক। আমি রাগ করতেছেন? বেজার হইলে আমার কিছু করার নাই। আমার বন্ধুগণ, তো ডাক দিয়ে করতেছে, তোমার নাম কি? তুমি কি হতে চাও? বলে আমি গিটারম্যান। তুমি? বলে আমি মিউজিক হেভেন ম্যান। ভালো। তুমি? বলে আই অ্যাম সুপার ক্লাসিক্যাল মিউজিক ম্যান। আমি মানে অত্যাধুনিক মানে হইতেছে আর কি মেশিন চালানো যন্ত্র। ভালো। বলতে 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 সর্বশেষ সর্বকনিষ্ঠ একটা ছেলে সবশেষে বসে আছে ব্রেঞ্চের উপরে, পা নিচের দিকে দিয়ে মাথা নিচু করে বসে আছে। তো স্যার বলতেছে যে, বাবা তুমি দাঁড়াও, তুমি বড় হলে কি হতে চাও? সে দাঁড়িয়ে আদবের সাথে দাঁড়িয়ে বলতেছে, স্যার আমার ধর্ম তো ইসলাম, আমি বড় হলে সাহাবী হতে চাই।
আস্তে করলেন সুবহানাল্লাহ। কি হতে চায়? হ্যাঁ, জন কইছে আমি সাহাবী হতে চাই। তখন ওই স্টুডেন্ট আরো যারা ছিল, ছেলে মেয়ে এবং টিচার সহ সবাই বলা কওয়া শুরু করছে, হোয়াট ইজ দিস সাহাবী, বাট ওয়াই সাহাবী, সাহাবী কি? তো এবারে এদের ওনাভানা দিকে বেন বেন দিকে মাস্টারে বিরক্ত হয়ে কয়, চুপ করো সবাই, চুপ করো। আর পিছনের মুসলমান ছেলেটা ডাক দিয়ে কয়, স্টুডেন্ট প্লিজ ইউজ দ্য টকিং, ক্লিন টকিং। ও আমার ছাত্র, দয়া করে তুমি তোমার বক্তব্য কথা পরিষ্কার করে বলো, সাহাবী কাকে বলে? কয় স্যার, সাহাবী কারে কয় এটা যদি জানতে চান তাইলে আমার আব্বার কাছে যাইতে, তোর বাপের কাছে পরে যাবো, আগে ক সাহাবী কি? কয় সাহাবী তাদেরকে বলা হয় যারা ইমানের সহিত নবীকে দেখছে, আল্লাহ পাক দুনিয়াতেই তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিছে। তারা মরবে, মরার পরে একটা দরজা খোলা থাকবে, ওই দরজা দিয়ে তারা ঢুকলেই জান্নাতে যাবে। যেমন আপনারাও কিন্তু এখন সাহাবায়ে কেরামের মর্যাদার দিকে আছেন, মানে ইলমে দ্বীনের তলবের দিকে আছেন। কিভাবে শহীদি মর্যাদা পাবেন? হাদিসের মধ্যে আছে, যারা ঘর থেকে বের হয় ইলম তলবের উদ্দেশ্যে, এই ইলম তলবের উদ্দেশ্যে আসার পরে যদি কেউ মারা যায়, সে মরবে, মরার পরে তার জন্য একটা মাত্র দরজা আল্লাহ খোলা রাখবে, সেই দরজাটা হলো জান্নাতে ঢোকার দরজা। তাহলে আমরাও কিন্তু এখন ইলম তলবের উদ্দেশ্যে আসছি, কথা বলেন ঠিক কিনা? তো বলতেছে সাহাবী তাদেরকে বলা হয় যারা ইমানের সহিত রাসূলকে দেখেছেন, তারা সাহাবী, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। তো এইবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কথা বলার পরে তো বলতেছেন আজকের জন্য ক্লাস অফ করে দিলাম, তোমার বাবার কাছে যাই, আমার বুঝতে হবে। হেদায়েত দিয়ে দিব আল্লাহ খ্রিস্টানদের। দেখেন না, আমি শুধু বলতে চাচ্ছি ওই বাড়িটা কার বাড়ি ছিল, কে ছিল যে এখনো সে বাড়িটা পড়লো না, আমার বন্ধুগণ। তো এইবার বাবার কাছে গেছে, টিচার স্টুডেন্টের সহিত সাথে চলে গেছে। তো ছাত্রর বাবা আর মা এই অবেলায়, ক্লাস টাইম চলা অবস্থায়, এখনো স্কুল বন্ধ হয় নাই, ক্লাস শেষ হয় নাই, সে আসতেছে, আবার তার সাথে হেডমাস্টারও আসতেছে, আমার ছেলে কোনো আবার সমস্যা করলো কিনা। এবার আস্তে করে ছেলেটার মা কাছে দেখো, বাবা কোনো সমস্যা হয়েছে? তোমার টিচার সহজে আমাদের বাড়িতে আসলো, ব্যাপারটা কি? কয় না আম্মা, কোনো সমস্যা নেই। আব্বা কোথায়? কয় ভিতরে, এই মাত্র কাছ থেকে আসলো। কয় আব্বার সাথে আমাদের টিচার কথা বলবে। তো এবার বাবা বের হয়েছে, বাবা বের হওয়ার পরে ছেলে বাবাকে সালাম দিছে, বাবাও ছেলেকে সালামের উত্তর দিছে। দরবার কি মুশকিল, হ্যাঁ কি সমস্যা? কয় আব্বা, আজকে আমাদের টিচার আমাদের স্কুলে সবাইকে ক্লাস বন্ধ করে জিজ্ঞেস করছে বড় হলে কে কি হতে চাই। তো সবাই যার যার মতন অভিপ্রায় ব্যক্ত করছেন, তাদের দিলের কথা তারা বলছে, কিউরিসিটি জাগ্রত করে বলছে। কিন্তু আমাকে যখন স্যার জিজ্ঞেস করছে আমি বড় হলে কি হতে চাই, আমি তখন বলছি যে আমি সাহাবী হতে চাই। তখন আমার এই ইংলিশ টিচার, খ্রিস্টান মানুষ, সে বলতেছে যে সাহাবী কি জিনিস। আমি বলছি সাহাবী কি জিনিস এটা ভালো রূপে জানতে চাইলে আব্বার কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ। তো এই যে এখন আপনার কাছে আসছে, আপনি বলেন সাহাবী কাকে বলে। তো বাবা ডাক দিয়ে বলতেছে, বেটা তুমি চুপ রাহো, তুমি খামোশ হো যাও, তুমি চুপ থাকো, তোমার টিচারের সাথে যা বলার আমি বলি। এবার খ্রিস্টান হইলেও তো মেহমান, খ্রিস্টান হইলেও কি মেহমান। মেহমানকে সুন্দর করে বসতে দিছে, বসতে দিয়ে আদর আপ্যায়ন যা করা দরকার, খানা খাদ্য সবকিছু দিচ্ছে। খাওয়া শেষ, এবার ডাক দিয়ে বলতেছে, ভাই বাতাইয়ে সাহাবী কাকে বলে, ভাই জলদি বলেন তো দেখি সাহাবী কাকে বলে। মুসলমান লোকটা ডাক দিয়ে কয়, ভাই জান, আপনার ধর্ম খ্রিস্টীয় ধর্ম, আমার ধর্ম ইসলাম। আমি একজন বিজনেসম্যান, আমি ব্যবসা বাণিজ্য করি। এই ব্যবসার ফাঁকে মাঝে মধ্যে সময় বের করে আমি আমার আল্লাহর রাস্তায় সময় দিই, দাওয়াত ও তাবলীগের কাজ করি। ওগো আমার সন্তানের টিচার, আপনি শুনে নেন, এই দাওয়াত ও তাবলীগের একজন আমি জিম্মাদার।
কয়েকটা মহল্লার জিম্মাদারি আমির সাহেব হুজুর আমাকে দিয়েছেন। আমি দাওয়াত ও তাবলীগের কাজ করে বেড়াই। ডেকে ডেকে বলতেছেন, ভাইজান বুঝলাম আপনি দাওয়াত ও তাবলীগ করেন, আপনার ধর্মের নাম ইসলাম, কিন্তু সাহাবী কাকে বলে যদি আমাকে একটু শর্টকাটে বুঝে বলতেন। ডাক দিয়ে বললেন, ভাইজান সাহাবী কাকে বলে এটা বলার জন্যই তো পরিচয় তুলে ধরতেছি। বলে কি বলেন না? ডাক দিয়ে বলতেছেন, আমি এই দাওয়াত ও তাবলীগের কাজ করার অবস্থায় যখন আমি বাড়িতে থাকি, ব্যবসা বাণিজ্য করি, বাড়িতে থাকা অবস্থায় সালাতুল ইশা, ইশার নামাজের পর বাদাল ইশা, ইশার নামাজের পর খাদ্য খাবার গ্রহণ করার পর অথবা কোনোদিন খানা খাওয়ার আগে আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি সবাইকে নিয়ে কিতাব থেকে তালিম করি। ডাক দিয়ে বলে তুমি যে তালিম করো কিতাব থেকে, যে বইটা দ্বারা, এই বইটার নাম কি? বলে স্যার ওই বইটার নাম বললেই তো সাহাবী কি আপনি বুঝতে পারবেন। বলে আমি যে কিতাব থেকে স্যার তালিম করি আমার ফ্যামিলিতে, আমার পারিবারিক এই মিটিং এর মধ্যে থেকে আমি তালিম করি এশার নামাজের পর। ওগো স্যার ওই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। আরে বাবাজি, হেকায়েতে সাহাবা নামক যে কিতাবটা আছে, এটা দাওয়াত ও তাবলীগের অন্যতম আমার বন্ধুগণ একটা কিতাব। সাহাবায়ে কেরামের জীবনী কিতাবটার মধ্যে আছে, আমার বন্ধুগণ এই বইটার মধ্যে আছে। ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই তাইলে আপনার ছেলে যে সাহাবী হতে চায়, আপনি কিতাবটা খুলে আমাকে একটু সাহাবী কি জিনিস আরো খুলে খুলে বলেন না। বলে তাইলে তাদের ঘটনা শুনতে হবে। ওবাজান হেকায়েতে সাহাবা নামক কিতাব খুললেন। খুলে যখন বাড়িওয়ালা মুসলিম সন্তানের পিতা, স্টুডেন্টের বাবা, ছাত্রের বাবা, আমার বন্ধুগণ অভিভাবক, যখন টিচারের সামনে হেকায়েতে সাহাবা থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের, আমার বন্ধুগণ আমার ভাইরা যখন সুন্দর করে ঘটনা বলি, নানান ঘটনা বলতেছেন, খ্রিস্টান ব্যক্তির লক্ষ্য করলেন এখানে তো একজনের জীবনই নয়, খণ্ড খণ্ড করে অল্প বেশি অনেক অনেক সাহাবীর নাম বলল। ওমর, আবু বকর, ওমর, উসমান, আলী, আবু বকর, ওমর, উসমান, আলী প্রত্যেকের নাম তো বলল। বলতে বলতে অনেক সাহাবীর নাম বলল, কিন্তু আমার এই ছাত্র, আমার স্টুডেন্ট কোন সাহাবী হতে চায় নামটা তো সে বলে নাই। ডাক দিয়ে বলে, ভাইজান একটু দয়া করে কিতাবখানা বন্ধ করুন। এখানে আপনি ওমরের কথা বললেন, ওসমান আলীর কথা বললেন, আবু বকর, এরপরে ভিন্ন ভিন্ন আরো সুন্দর সুন্দর নাম আপনি বললেন, কিন্তু আপনার সন্তান কোন সাহাবী হতে চায় আপনার ছেলে তো এটা বলে নেই। আমার বন্ধুগণ আমার ভাইরা, স্টুডেন্ট বলতেছেন, স্যার আমার আব্বাস হেকায়েতে সাহাবা কিতাব থেকে সাহাবায়ে কেরামদের ঘটনা বলতে বলতে আপনি নিশ্চয় শুনেছেন আমার আব্বা বলেছেন হযরতে বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আবার বলেছেন হযরতে হামজালার ঘটনা। স্যার আমার বাবাও কোনোদিন জানতো না আমি বড় হইলি কোন সাহাবী হতে চাই। শুধুমাত্র আমার আম্মা জানে আমি বলেছিলাম, আম্মু আম্মু গো দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সাহাবীদের সাথে হাসর করায়। কোনোদিন আমার বাবাকে আমি বলি নাই। আর আজকে আপনি আর আমার টিচার উভয় বলতেছেন কোন সাহাবী হতে চাই। শুনে নেন স্যার, ওগো আমার পিতা মহোদয়, একটু আগে আমার আব্বা যে হযরতে হানজালা সাহাবীর নাম নিলেন, আমি এই বাচ্চা মানুষ, এই ছোট বালক হানজালা হতে চাই। এবার খ্রিস্টান ব্যক্তিটা ডাক দিয়ে বললেন, ওগো ভাইজান
হানজালা হতে চায় কেন? হানজালার ঘটনাটা যদি একটু শোনাইতেন। এরে বন্ধু, পৃথিবী বিশ্ববিখ্যাত দাঈল আল্লাহ আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল আলিয়া, আমার বন্ধুগণ, আমাদের মুরব্বীদের মুরব্বী আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া খুতুবাতের মধ্যে কত সুন্দর করে তিনি ইসলাহি খুতুবাতের মধ্যে কত সুন্দর করে কথাগুলি লিখেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ডাক দিয়ে বলতেছেন হানজালা হতে চায় কেন, আমার একটু বুঝতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্টুডেন্ট ডাক দিয়ে কয়, স্যার এই কিতাবটার মধ্যে লেখা আছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরাত্মার মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম এমন ভাবে কবুল করেছিলেন, এমন ভাবে গ্রহণ করেছিলেন, নবীর প্রেম নিয়া নাপাক শরীর নিয়া যুদ্ধ করে জীবন দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে। আর আমার আল্লাহ হযরতে হানজালাকে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া দিয়ে দিছে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। ভাই গুনাহ নাই এ ধরনের কোন লোক আছেন এখানে? তাহলে এতগুলো মানুষ বলতে কি লজ্জা লাগে? মাপ চাইলে খুশি হয় কে? বলেন না কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ। গুনাহ থাকলে বলেন, আর না থাকলে বললেন না। আর এরকম একটা লোক আমি খুঁজতেছি যে কোনো গুনাহই নাই, আমি এর কাছে মুড়ি দিয়ে যেতাম গা, কেন আছে এই ধরনের কোন লোক? তে কইতে কি লজ্জা করে? আল্লাহর কাছে মাপ চাইতে কি লজ্জা করে? মাপ চাইলে খুশি হয় কে? আওয়াজ দিয়ে বলো না যুবক ভাইরা, আমরা গুনাহগার গো আল্লাহ। দেখবেন কেটায় কয় না, জিল্লা কইব না, মনে করবেন তো ভিতরে বালা, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। কথা কন ঠিক কিনা? তাহলে আওয়াজ দিয়ে কোন তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মায়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম দে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি ডাকবো মাওলা তোমায় বারংবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মায়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে কোন আমিন। এটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে বন্ধু গভীর মনোযোগ, যখনই বলল আমি হানজালা হতে চাই, খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই আপনার ছেলের সাথে আমার আর কোনো কথা নাই, আপনি মনে যদি কষ্ট না নেন হানজালার জীবনীটা আমার একটু ভালো করে শোনান। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এটা কোন হানজালা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে এখনো পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসে। এ বাচ্চাদেরকে একটু চুপ করান তো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এখনো পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসে হযরতে হানজালার কবর থেকে।
আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কেমনে আসে শুনে নেন। সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছেন, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন। আমার বন্ধুগণ মুখ ভর্তি করে পানি নিয়েছে, গোসল করবেন। ঠিক ইন দি মিন টাইম কে যেন সাইড দিয়া চিল্লায় বলে বলে যায়, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়া নেই। নবী মুহাম্মদকে কারা যেন মাইরা ফলাইছে, নবী মুহাম্মদ দুনিয়া নেই। হযরতে হানজালা আমার বন্ধুগণ মুখ থেকে পানি ফেলে দিলেন। পানিটা ফেলে দিয়া নাপাক শরীর লইয়া একটা দৌড় মেরে বিবির কাছে গেলেন। বিবির কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বিবিরি তরবারি কোথায়, জলদি করে আমাকে তরবারি দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি তরবারি নিয়ে কি করবেন? ডেকে ডেকে বলতেছেন, বিবি আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী আপনি কি ভুলে গেছেন আপনি নাপাক, আপনার শরীর তো নাপাক অবস্থায় আছে, আপনার উপর তো ফরজ গোসল ফরজ হয়ে গেছে। হযরতে হানজালা কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে তুমি কি জানো নাই, তুমি কি শোনো নাই, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি হানজালা নবীর জন্য আমি এত পাগল, যেই নবীকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, আমার ওই তিন নবীরে কাফের বেঈমানেরা মাইরা ফলাইছি। বিবিরে যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে বিবি? আরে বিবি দে আমার তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরতে হানজালার বিবি তরবারিটা দিয়ে দিলেন হযরতে হানজালাকে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিখানা লইয়া নাপাক শরীর নিয়ে একটা দৌড় মেরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আমার বন্ধুগণ আল্লাহ পাকের মদদে হযরতে হানজালা কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু বাজান পরক্ষণেই হযরতে হানজালার উপরে কাফের বেঈমানরা যখন আক্রমণ চালাইল, কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হয়ে গেলেন হযরতে হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, ঈমান ইসলামের পক্ষ নিয়ে আল্লাহর ভয়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর মহব্বত আর আমি নবীর মহব্বত অন্তরে নিয়া যারা ইসলাম ধর্ম প্রতিষ্ঠার পক্ষে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি নবীজি বলে দিলাম জলদি করে তাদের লাশ খুঁজে বের করো। এই শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। আমার বন্ধুগণ সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করলেন। যখন বিনা গোসলে কবর দিয়ে দিবেন, ঠিক ইন দি মিন টাইম ওই মুহূর্তেই আল্লাহর নবীর কানে আওয়াজ আসতেছে। নবীজি দেখতেছেন বহু দূর থেকে আউলাকে সে পাগলিনী বেশে একজন মা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, নবীজি গো সব সাহাবীদেরকে শহীদদের বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, এই তোমরা রাখো। আস্তে করে নবীজি ডাক দিয়ে বললেন, মা কে তোমার স্বামী? কেনই বা তারে বিনা গোসলে কবর দেব না, খুলে বলো না। হযরতে হানজালার বিবি কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো আমার স্বামী হইল আপনার প্রিয় সাহাবী হানজালা। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি ইন দি মিন টাইম বলে দিয়েছে আপনি নবী নাকি দুনিয়া নাই। হুজুর আমার স্বামী হানজালা গোসলের কথা বলে দেয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়েছে, কিন্তু নাপাক ছিল। তাই বলি গো নবীজি
ওগোয়া ওগো নবীজি, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালার আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হানজালার লাশ কোথায় খুঁজে খুঁজে বের করো। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, কয়েকজন সাহাবী যখন সম্মিলিতভাবে সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন, বের করার পর একজন সাহাবী আইসা কান্দার ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যজনক ঘটনা, হানজালারে কে জানি গোসল করে দিছি। হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হইতেছে। নবীজি এবার জলদি করে হানজালার লাশের কাছে গেলেন, যাইয়া দেখতেছেন ঠিক ওই হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে মানুষ গোসল করলে যেমন পানির ফোঁটা জমিনে পড়ে, এইরকম পানির ফোঁটা আমার বন্ধুগণ জমিনে পড়তেছে। যখন এইরকম পড়তেছে আর চতুর্দিক থেকে জান্নাতি খুশবু বের হচ্ছে, আল্লাহ নবী বললেন, আল্লাহ গোসল করে দিল কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিব্রাইল নবীরে বলে দাও, যেই হানজালা নবীর প্রেম অন্তরে নিয়া গোসলের কথা ভুলে যাইতে পারলো, ওই হানজালারে আমি আল্লাহ আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করে পাঠায় দিছি। বলেন না সুবহানাল্লাহ। এই ছেলেটা ডাক দিয়ে কয়, স্যার, আমি খ্রিস্টানদের সাথে চলাফেরা করি, কখন যে মরে যাই নাপাক অবস্থায়, এজন্য আমার আল্লাহ যেন হানজালার মতন আমাকে জান্নাতের পানি দিয়ে পবিত্র বানায় জান্নাত দিয়ে দেয়, এই জন্য আমি সাহাবী হানজালা হতে চাই। সুবহানাল্লাহ বলেন। তো মুহতারাম হাজিরিন, তো ওই খ্রিস্টান টিচার তৎক্ষণিক সময়, ওই সময় তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বলে, তাইলে তোমার ছেলেকে সাক্ষী রেখে আমি খ্রিস্টান টিচার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। সেই মুসলমান, মুসলিম, আগে খ্রিস্টান ছিল, তারপরে মুসলমান হয়ে গেছে। তার বাড়িতেই যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরামগণ, দাওয়াত ও তাবলীগের কাজ, আমার বন্ধুগণ, ওনার বাড়িতেই সেখানে পরামর্শ হয়। আল্লাহ তাআলা এই ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেস এলাকায়, আমার বন্ধুগণ, সব জায়গায় আগুন লাগছে, কিন্তু মুসলিমের বাড়ি আগুন লাগে নাই। কোরআনের বরকতে, ইসলাম ধর্মের বরকতে। সুবহানাল্লাহ। তাইলে আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। আমার ভাইরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে ছোট্ট একটা আবদার করব। আমাদের মান্যবর সাবেক সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন সাহেব, আহ্বায়ক নরসিংদী জেলা বিএনপি, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, উনিও আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। তো আমি তো শুরুতে আপনাদের কাছে মাপ চেয়ে নিছি যে আমার এখানে বয়ান ছিল 8টা থেকে 9:30, তো আসতেই বিলম্ব হয়ে গেছে। তো পরবর্তী প্রোগ্রামটার জন্য আমি এখানে জাস্ট হাজিরা দিয়ে গেলাম। আপনারা পরবর্তী মেহমানদের আলোচনা শুনবেন, অতিথি মহোদয়ের কথা শুনবেন। আর এর আগে আমি আপনাদের কাছে বলতে চাই, আমার কাছে অলরেডি লিস্ট পাঠিয়ে দিয়েছেন যে মাদ্রাসার প্রথম তলার কাজ সম্পন্ন করতে বর্তমানে নিম্নোক্ত মালামাল প্রয়োজন। ইন টোটাল 10,01,000 টাকার দরকার, তাই না? 10,01,000 টাকার দরকার। তো এইখানে তো স্থানীয় পরস্থানীয় ধনী গরিব সবাই মিলে জিলে আসি, কথা কয় না? কেন জনী সবাই মিলে দিলে কয়, হাজি সাহেব আছে, আরো সবাই আছে, সবাই মিলে যদি আমি 1 লাখ, আমি 2 লাখ, আমি 50,000, তোর তো 10 লাখের অনেক আগে যায়। এই কেটায় রড দিব, কেটায় সিমেন্ট দিব, কেটায় ঘরে দরজা জানলা দিব, এটা তুলতে তুলতে ফজর আজান দিব। শুরু করি ওসমান গনি হাজি সাহেবের মাধ্যমে, কথা কয় না? এই যে আমি আগামী কয়েকদিন পরে 1 মার্চে মদিনায় চলে যাব, গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো, আমি মদিনায় থাকবো। আমার বন্ধুগণ, আমি আপনাদের জন্য দোয়া করব। রমজান মাসে আপনাদের পক্ষ থেকে রাসূলের রওজায় সালাম পৌঁছে দেব।
আপনারা আমার জন্য দোয়া করবেন। ইফতারের আগে ইফতার নিয়ে দোয়া করলে রোজাদারদের দোয়া আল্লাহ কবুল করেন। তা আমার জন্য এই সময় দোয়া করবেন তো।